রেস্টুরেন্টে গিয়ে আমরা যে ক্রিসপি চিকেন ফ্রাইটা খুব মজা করে খাই, সেটাই বাড়িতে কীভাবে খুব সহজে তৈরি করা যায় সেটা দেখিয়ে দেবো। এখানে মাংসটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে, এটা হলো ফার্স্ট কন্ডিশন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পাপরিকা, মিক্সড হার্বস, আদার পাউডার, বিট লবণ বা টেস্টিং সল্ট, এরপর ধনিয়ার গুঁড়ো এবং রসুনের পাউডার, লবণ, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তবে ডিম বা পানি কোনো কিছু দিয়েই কিন্তু এটাকে মাখানো যাবে না, হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মাংসগুলোকে মেখে নিতে হবে। 5-6 মিনিটের মতো আমি এভাবে কষলে কষলে মেখে নিয়েছি। মাখানোর সময় আপনি বুঝতে পারবেন যে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে ছেট হয়েছে কি না, এটা আর কি। তো যাই হোক, মাংসটা মাখানো হওয়ার পরে এখানে আমি এক সাইড করে রেখে আরেকটা পাত্রে 1/2 কাপ পরিমাণে আটা এবং 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি, পাতলা করে আর কি। আর পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে প্রত্যেকবার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এরপর আরেকটা পাত্রে আমি 1.5 কাপ আটা এবং যে মশলাগুলো দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলোরই 1/2 চামচ করে এই সাদা আটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর প্রত্যেক টুকরা মাংস আমি পাতলা যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেখানে ডুবিয়ে শুকনো আটাতে খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নেব। এভাবে চেপে চেপে কোট করে নিতে হবে, আবারও আটাতে ডুবোতে হবে, ডুবিয়ে আবারও চেপে চেপে কোট করে নিতে হবে। এভাবে 3 থেকে 4 বার প্রেস করে কোটিং করে নেয়ার পরে এর গায়ে কিন্তু এভাবে একটা আঠালো টেক্সচার চলে আসবে, যেটা আমরা রেস্টুরেন্টের চিকেন ফ্রাইগুলোতে দেখতে পাই। প্রত্যেকটা চিকেন আমি এভাবে আগে লেয়ার করে নিব, তারপরে একসাথে ভাজতে যাব পর্যায়ক্রমে। তো কোটিং করা শেষ, এখন আমি ভেজে নিচ্ছি। আমি এখানে অল্প তেল নিয়েছি, যেটা আমার জন্য সুবিধা হয়। আপনারা যখন বড় বড় সাইজের চিকেনগুলো ভাজতে যাবেন তবে সেক্ষেত্রে অবশ্যই ডুবো তেল দিতে হবে এবং সেগুলো ভাজতে প্রত্যেকটারই 13-14 মিনিটের মতো সময় লাগবে। আমার এগুলো ভাজতে যেহেতু আমি ছোটো পিস করে নিয়েছি তাই সব মিলিয়ে 7-8 মিনিটের মতো সময় লাগছে। আমি একটু ডিপ ফ্রাই করে নিয়েছি, আপনারা চাইলে লাইট ব্রাউন করেও ভেজে নিতে পারেন। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু সত্যি অনেক মজা, এবং বাসায় যদি তৈরি করা যায় হুবহু রেস্টুরেন্টের মতো তাহলে অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত হয় এবং অনেকটা পরিবার নিয়ে তৃপ্তি সহকারে খাওয়া যায়। বাসায় অবশ্যই এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে ট্রাই করে দেখবেন। আর যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ভিতরটা কত ক্রিস্পি হয়েছে আর বাহিরটা তো অবশ্যই ক্রিস্পি। আমি সস দিয়ে এখন খেয়ে নিব। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।